হাতে লাস্টে পায়ে পর্যন্ত ধরছি স্যার। শবে বরাতের একটা রাইট স্যার, আমারে ক্ষমার দৃষ্টিতে আমারে দেখেন স্যার, আমার কোনো অস্তিত্ব নাই স্যার। আমি আর কোনোদিন এই কাজ করব না, সরকারি হোক বা কোনো মালিকানা হোক স্যার। আপনি আমার আমি মাটির কন্ট্রাক্টর জনাব আবুল হয়ের, আমার বাড়ি নীলাম্বরপুর। সরকারি একটা রাস্তার কাজ রসলাল বাবু বিশ্বাসের মাধ্যমে, মেম্বার রসলাল বাবু বিশ্বাসের এর মাধ্যমে ওই কাজটা আমি করি। করার সাথে সাথে এই এসিলেন্ট স্যার ওখানে গেছেন, যাওয়ার পরে আমার বেকু বাংসইন, বেকুর লিভার চেইন গ্লাস সম্পূর্ণ ভাঙ্গিয়া চুনু ভাঙ্গিয়া জুড়ি করিয়া আইসেন। আবার পরে তাকর ড্রাইভার একজন নিয়ে আইসেন। আসার পর আমি মাগরিবের পরে আসছি, আসার পরে স্যারে আমারে 2 লক্ষ টাকা আমারে চার্জ করছেন, বলে 2 লক্ষ টাকা দিলে তুমি নিয়ে যাইবে, আর না হইলে ওইতো না, আমরা আসামি চালান দিলেই। আমি নিরুপায় হয়ে আমি বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরে পরের দিন আমি 1 লক্ষ টাকা আমার বউয়ের স্বর্ণ বেচিয়ে আমি 1 লক্ষ টাকা নিয়ে আইছি। আওয়ার পরে আমারে 50,000 টাকা, এই যে 50,000 টাকার একটা রিসিপ্ট দিছেন, রিসিপ্টটা দিছেন আমারে সিরিয়ার রিসিপ্ট দিছেন। দেওয়ার পরে আমি ওই রিসিপ্টটা থানায় গেছি। দেওয়ার পরে থানায় আমার ছবি তুলছেন, আমার এড্রেস ঠিকানা স্বাক্ষর রাখছেন, রাখার পরে আমার ও ড্রাইভার আমি নিয়ে আইছি। আমি আমার কাছে সরকারি কাজের তালিকাও আছে, আমার কাছে সরকারি কাজের তালিকাও আছে রসলাল বিশ্বাস। আমি অনেক হয়রানি হয়েছি, যে হয়রানির কোনো শেষ নাই, আমার আর কোনো অস্তিত্ব নাই, আমি নিরুপায়। তারপর এই যে 2 দিন, এই 2 দিনে প্রায় আরো 60,000 টাকা আমি গাড়ির ডেমারেজ দিছি। বলছি স্যার আমি সরকারি রাস্তা কাজ করি, আর স্যার ওই যেখানে গাড়ি ওখান থেকে 200 ফুট জায়গা তার সরকারি রাস্তা, আপনি দেখেন তদন্ত করেন। স্যার ওর কাছে আরো কমপক্ষে 20 জন মানুষে সুপারিশ করছেন স্যার তার গাড়িটা বাঙ্গন না জানি সে সরকারি রাস্তার কাজটা করেন, সে অন্য কোনো মালিকের কাজ করেন না। মেম্বার পর্যন্ত রিকোয়েস্ট করছেন, কথার লোকেও বলছেন যে উনি বলছেন যে বাড়ি গোপালগঞ্জে। যাই হোক, তাদের বাড়ি তো যেখানে আমার জরুর পড়ছেন। এরপরে হুমকি দামকি দিছেন, 2 লক্ষ টাকা না দিলে আমি আমারেও তাই জেলে ঢুকাইয়া দিবা, চালান দিবা। আমি নিরুপায় হয়ে আমার আর কোনো অস্তিত্ব নাই। প্রায় আমি 2 লক্ষ টাকার উপরে আমি এই হয়রানি হয়েছি। 1 লক্ষ টাকা স্যারে দিছি, 50,000 টাকা রিসিপ্ট দিছেন, আর 50,000 টাকা স্যারে নিছেন, বুঝছেন নি? 50,000 টাকা স্যারে নিছেন, বেকুত দিছি, বেকুব ভাঙ্গা হয়েছে, বেকুত দিছি আরো 50,000 টাকা, গাড়ির ডেমারেজ দিছি আরো 60,000 টাকা। তারপরে লাস্টে যেদিন তো আর আসামি যেদিন আনছেন, এদিন তো আর আমি নিতাম পারছি না। পরের দিন আমার বউয়ের স্বর্ণর চেইনটা বিক্রি করে ওই আসামি আমি ছুটাইয়া নিছি। আমি যে পর্যন্ত হয়রানির মধ্যে আছি, আমার আল্লাহ ছাড়া কেউ নাই। স্যারের আমি হাতে হাতে লাস্টে পায়ে পর্যন্ত ধরছি স্যার। শবে বরাতের একটা রাইট স্যার, আমারে ক্ষমার দৃষ্টিতে আমারে দেখেন স্যার, আমার কোনো অস্তিত্ব নাই স্যার। আমি আর কোনোদিন এই কাজ করব না, সরকারি হোক বা কোনো মালিকানা হোক স্যার। আপনি আমার হয়রানিটা করেন না জানি, কিন্তু স্যারে নিষ্ঠুরের মতো আমার কথা না শুনিয়া ওইদিকে চলিয়া যান।